হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংসের শামি কাবাব, যেটা একদম বিয়েবাড়ির স্টাইলে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। বাসায় আপনারা কিভাবে খুবই অল্প টাইমে এই রেসিপিটা তৈরি করতে পারবেন আর এটাকে কীভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন, ওই সকল টিপস নিয়ে আপনাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করব। আশা করি সকলের কাছে অনেক ভালো লাগবে, অনেক হেল্পফুল মনে হবে। তো কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নিই। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ফার্স্টেই আমি আপনাদেরকে এই কাবাবটা একটু ভেঙে দেখাচ্ছি যে এটা ভিতর থেকে কতটা সুন্দরভাবে কুক হয়েছে, আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, খেতেও কিন্তু এর বিকল্প নয়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে এটা তৈরি করতে কি কি লাগছে। তো এখানে যেহেতু আমরা গরুর মাংসের শামি কাবাব তৈরি করব, এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি প্রায় হাফ কেজি পরিমাণ, কিউব করে সাইজ করে কেটে নেওয়া। এখানে আমি বুটের ডাল নিয়েছি, এটাকে আমি আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে কিছু মশলা নিয়েছি, এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, কাবাব চিনি, কোয়া করে কেটে নেওয়া রসুন, তারপরে কুচি করে কেটে নেওয়া আদা, কয়েকটা শুকনো মরিচ আর বড় বড় সাইজ করে কেটে নেওয়া পেঁয়াজ। আর এখানে আমি লবণ আর হলুদের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ করে। তো লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। তো এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি ফার্স্টেই গরুর মাংসটা নিয়ে নিচ্ছি। এখানে আমি গরুর যে সলিড অংশগুলো আছে ওইগুলো ইউজ করছি। অবশ্যই এখানে তেল, তারপর হাড়ের যে অংশগুলো আছে ওগুলোকে স্কিপ করতে হবে। তো আমি যেহেতু এখানে হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, তাই এখানে আমি 1/3 কাপ পরিমাণ বুটের ডাল দিয়ে দিচ্ছি। এগুলাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে এখানে অ্যাড করলাম। এখন ডালটাকে একটু মাংসের সাথে মিক্স করে দিচ্ছি, এতে করে ম্যারিনেশনের সময় মশলাগুলো ভালো করে লাগবে। তো আপনারা চাইলে এখানে আস্ত বুটের ডালটা ইউজ করতে পারেন, আমি এভাবে ভাঙা যেটা ওইটা ইউজ করেছি। এখন এখানে আমি লবণ আর হলুদের গুঁড়া দিচ্ছি। আমি এখানে এক্সট্রা করে কোনো মশলা ইউজ করছি না, জাস্ট সামান্য কিছু উপকরণ দিয়েই আজকের এই শামি কাবাবটা তৈরি করব। তো এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, কাবাব চিনি, রসুনের কোয়া, শুকনা মরিচ, আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন সব কিছু একসাথে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আমি চামচ দিয়ে মিক্স করছি, আপনারা চাইলে হাতের সাহায্যে এটাকে ভালো করে মিক্স করে নিতে পারবেন। তো এখন এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো পানির পরিমাণটা অবশ্যই আপনাদের আন্দাজ মতো দিবেন, কারণ মাংসটা সিদ্ধ হতে, ডালটা সিদ্ধ হতে কতটুকু পানি লাগবে সেটা কিন্তু আপনাদের মাংস আর ডালের পরিমাণ বুঝে কম বেশি লাগতে পারে। তো অবশ্যই পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো আমি এখন আজকে এই কাবাবের যে মাংসের প্রিপারেশনটা ওইটা রান্না করব রাইস কুকারে। আপনারা চাইলে চুলায় করতে পারেন বা প্রেসার কুকারেও করতে পারেন, এতে করে টাইমটা কম লাগবে। তো আমি রাইস কুকারে এটাকে বসিয়ে দিয়েছি। তো আমি মাঝে কয়েকবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়েছিলাম। আর অবশ্যই কিন্তু আপনারা চেক করবেন যে পানি প্রয়োজন হবে কি না, আর একবারে বেশি পরিমাণ পানি দিতে যাবে না, তাহলে কিন্তু এটা খুব বেশি পাতলা হয়ে যাবে। তো আমি এই মাংসটা শেষ পর্যায়ে আপনাদের সাথে শেয়ার করছি রান্নার। আর দেখতে পাচ্ছেন এর মাঝে কিছুটা পরিমাণ ঝোল আছে, এটার আমি রাখবো। এটা যখন আমি শিলপাটায় বাটবো বা ব্লেন্ড করব তখন কিন্তু একটু পানির প্রয়োজন হবে, তাই আমি এতটুকু ঝোল রাখবো, এক্সট্রা করে কোনো পানি ইউজ করব না তখন। আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে মাংসটা সিদ্ধ হয়েছে কি না। তো আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একদম শুকনা শুকনা করে নিতে পারেন, কিন্তু তখন বাটতে গেলে এক্সট্রা করে কিন্তু পানি লাগবে, তখন এই কিমার যে একটা মশলার ফ্লেভার ছিল এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন একটু পানি থাকা অবস্থায় এটাকে নামিয়ে বেটে ফেলার জন্য। তো আমি এটাকে শিলপাটায় বেটে এরকম করে নিয়েছি। এখন এখানে আমি দিয়েছি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন। তো আমি এখানে একটা লেবুর 4 ভাগের 1 ভাগ যে অংশটুকু ওইটুকু রস দিয়ে দিয়েছি এখানে।
তারপর সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা, তারপর কাঁচামরিচ, এগুলোর পরিমাণ আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আর আপনারা চাইলে এই পর্যায়ে কিছুটা পরিমাণ লবণ দিতে পারেন। যদি লবণ কম হয়ে থাকে একটু অবশ্যই চেক করে নেবেন। তো আমি এখানে একটা ডিম আলাদা করে ফেটিয়ে রেখেছিলাম, ওইখান থেকে অল্প অল্প করে কিছুটা অংশ দিয়ে দিচ্ছি, যতটুকু লাগে আর কি এই ডোটাকে একটা বাইন্ডিংয়ে আনতে বা কাবাবের শেপ দেওয়ার জন্য। তো আমি একটু চেক করে নিচ্ছি যে এটা কাবাবের শেপ দেওয়ার জন্য রেডি কিনা। তো যখন এটা রেডি হয়ে গিয়েছে আর এই সাইডে হচ্ছে একটা ডিমের এতটুকু অংশ রয়ে গিয়েছে, আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে। তো এখন হচ্ছে আমি এই মিশ্রণ থেকে কিছুটা অংশ নিয়ে আমার প্রয়োজন মতো করে তারপর দুই হাতের তালুর মধ্যে নিয়ে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। এভাবে ফার্স্টে গোল গোল করে রাউন্ড করে তারপর হাতের তালুর মধ্যে এভাবে একটু চ্যাপটা করে দিলেই কিন্তু কাবাবের শেপটা চলে আসবে। তো একইভাবে আমি সবগুলা তৈরি করে নিব। আর আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে এই মিশ্রণটাকে সংরক্ষণও করতে পারবেন যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে। কাবাবের শেপ দেওয়ার আগে আবার চাইলে কাবাবের শেপগুলো দিয়ে কাবাব একবারে তৈরি করেও কিন্তু এগুলাকে সংরক্ষণ করতে পারবেন। তো আমি একবারে সবগুলা তৈরি করে নিয়েছি। আর এগুলাকে আমি সংরক্ষণ করব না, আজ সবগুলো একবারে ভেজে নিব। তো আপনারা যদি এগুলোকে সংরক্ষণ করতে চান তাহলে এরকমভাবে ছড়িয়েই এটাকে প্রায় 2 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন এগুলো একদম শক্ত হয়ে যাবে তারপর একটা এয়ারটাইট কন্টেনার কিংবা জিপলক ব্যাগে ভরে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় 2 থেকে 3 মাসের মতো। তো আমি আজকে এগুলাকে ভেজে নেওয়ার জন্য চুলার মধ্যে আমি 2 পরিমাণ তেল গরম করে নিয়েছি। যখন একটা টুথপিক আমি এর মধ্যে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কীরকম বুদবুদ উঠছে। তখন এই পর্যায়ে আমি আগে থেকে তৈরি করে নেওয়া কাবাবগুলো দিয়ে দিচ্ছি। একে একে করে আমি 5 থেকে 6টা দিয়ে ভেজে নিব। খুব বেশি একবারে দিতে যাবে না, এতে করে তেলটা ঠান্ডা হয়ে যাবে আর কাবাবগুলো উপর থেকে ফ্রাই হতে যাবে না, ভিতর থেকেও কিন্তু কাঁচা রয়ে যাবে। তো ফার্স্টে আমি চুলার জাল একটু হাইতে দিয়ে এগুলাকে শক্ত করে নিয়েছি। তারপর আমি এগুলাকে মিডিয়াম হাই আঁচে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর আমি এক্সট্রা তেলটা ঝরিয়ে এগুলাকে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে সবগুলা ভেজে নিব। তো সবগুলা কাবাব কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন এর উপর থেকে কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়েও নর্মালি সংরক্ষণ করতে পারবেন এগুলাকে। আর এটা ভিতর থেকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কুক হয়েছে। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে। বাসায় এরকম রেসিপি তৈরি করে সকলের মন জয় করে নিতে পারেন খুবই অল্প টাইমে। আর তৈরি করতেও কিন্তু খুব একটা ঝামেলা নেই, খুবই অল্প উপকরণে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভালো লেগেছে সকলের কাছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।